হাই এভরিওয়ান, সুমিস ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। তো চলো আজকে রান্না করব বেগুন দিয়ে ইলিশ মাছ। বেগুনের অনেকে অ্যালার্জি আছে, তো বেগুন ইলিশে তো অবশ্যই বেগুন লাগবে। চলো প্রসেসিংটা শুরু করা যাক। তোমাদের দাদাভাই বাজার থেকে দেখো আর মাছ নিয়ে এসছে, আর নিয়ে এসছে ইলিশ মাছ। ইলিশ মাছটা যতটা ক্যামেরায় বড় দেখা যাচ্ছে অতটা বড় ছিল না। অনেক মাছ দেখাদেখি হয়েছে, বা চলো কাটাকুটি পর্ব সারা যাক। আজকে মাছ কাটতে বসেছে তোমাদের দাদাভাই, মানে আমার বর। আঁশ ছাড়াতে ভীষণ কষ্ট হচ্ছিল, বললো যে একটা 2 টাকার কয়েন নিয়ে এসো, ওটা দিয়ে আঁশটা ছাড়াই ভালো হবে। মাছ কাটার জন্য আমি একটা কচু পাতাও দিয়েছি, বললাম যে কচু পাতায় মাছটা কেটে রাখবে, খুব সুন্দর লাগবে। তো তার জন্য সেটাই করছিল। তো চলো মাছ কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিই। ধোয়াটা আমি সেরে নিচ্ছি, ও ধোবে না বললো। যাই হোক, ধোয়া হয়ে গেছে, এবার চলো রান্নাঘরে যাই, বেগুনটা কেটে নিই। এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের বেগুন। বেগুনটা 4 ফালি করে কেটে নেব, বেশি ছোটো করে কাটলে এমনি বেগুনটা নরম, বেগুনটা রান্না করলে নরম হয়ে যায়, তো 4 ফালি করে কেটে নেব। বেগুনটা দেখলাম একটু বয়স হয়ে গেছে, বেগুনের বীজগুলো মোটা হয়ে গেছে, তবে কচি বেগুনে ভালো হয়। তো চলো কাটা হয়ে গেছে। এবার এটা হচ্ছে মশলা বেগুনের। শুকনো খোলায় হচ্ছে ভাজতে হবে জিরে আর শুকনো লঙ্কা। মাছটাতে আমি ম্যারিনেট করে রাখছি নুন হলুদ দিয়ে, কারণ কাঁচা মাছ রান্না করা হবে। দেখাচ্ছিলাম একটা ডিমও হয়েছে। তো চলো এবার বেগুনটা ভেজে নেওয়া যাক। বেগুনে একটু নুন হলুদ মাখিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিতে হবে, কারণ জলটা একটু কম দিতে হবে। বেগুনটা এমনি টেলে, বেশি জল হলে ভালো লাগবে না খেতে। এবার মাছগুলো দিয়ে দেবো, কাঁচা মাছগুলো, কারণ কাঁচা মাছ তো সিদ্ধ হতে টাইম লাগবে, তো আগে থেকে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ এমনিতেই হচ্ছে নরম মাছ। তো যে মশলাগুলো করে রেখেছিলাম শুকনো খোলায়, সেগুলো দিয়ে দিলাম। এবার দেবো ফোড়ন। ফোড়ন হচ্ছে দেবে হচ্ছে আদা আর হচ্ছে কালো জিরে। তো মোটামুটি রান্না কমপ্লিট। কেমন হয়েছে